আমরা আত্মবিশ্বাস নিয়ে আছি, বুক চিতিয়ে আছি। 1 ইঞ্চি জমি ছাড়ার কোনো প্রশ্ন নেই। গ্রীষ্মের চরম তাপদাহকে উপেক্ষা করে ভরাট সভায় সভাপতিত্ব করার জন্য মানবাজার বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক কমরেড ত্রিদীপ চৌধুরীর নাম আমি প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করেছি। কমরেড আমাদের অনেক মানুষ যারা রাস্তার ওইদিকে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করবো তারা সামনে চলে আসুন। আমাদের যেটুকু পাতন আছে তাতে আপনারা বসবেন। এখন আমাদের এই সভা শুরুর পূর্বেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন গোটা দেশের শ্রমজীবী নিপীড়িত মানুষের যে লড়াই, তার অগ্রণী সেনানী কমরেড বৃন্দা কারাট। কমরেড বৃন্দাদিকে উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের প্রাক্তন বিধায়ক কমরেড সাম্য পেয়ারে মাহাতো। ক্যামেরাম্যানরা সব সাইডে আসো, ক্যামেরাম্যানরা সাইডে এসো, পেছনের লোককে দেখতে দাও। কমরেড, অনেকক্ষণ থেকে আপনারা মানবাজারে এসেছেন। গোটা মানবাজার একটা দীপ্ত মিছিল আপনারা পরিক্রমা করেছেন লাল ঝান্ডার পক্ষে। তার আগেও এই কয়েকটা দিন, যেদিন থেকে ভোটের কাজে আমরা নেমেছি, তার আগে থেকে প্রত্যেকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নিজের নিজের এলাকায় মানুষকে সংগঠিত করার কাজে ব্যস্ত আছেন। এবং আজকে যে আমরা এই যে সভা করছি, সেই সভার প্রধান উদ্দেশ্য এই যে আগামী 9ই বৈশাখ 23শে এপ্রিল মানবাজার বিধানসভার সহ পশ্চিমবাংলায় যে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনের বামপন্থী প্রার্থীদের পক্ষে প্রচারের লক্ষ্যে মূলত আজকের এই সভা। আমার খুব বেশি কিছু বলার নেই, মূলত কমরেড বৃন্দাদি বলবেন। আমি কেবল একটা কথা মনে করাতে চাই যে এখন বাজারে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে একটা বিরাট বড় মাঠ, তাকে বুক করে তার মাঝে একটা হল ঘর বানিয়ে দুজন দুটো সভা করে গেলেন একই দলের, বর্তমান তৃণমূল, প্রাক্তন তৃণমূল। দুটো সভায় আমরা দেখেছি, সেখানে মানবাজারের জনগণ সেইভাবে উপস্থিত হননি। এবং এই যে নির্বাচন আমাদের সামনে আছে, সেই নির্বাচনে তারা যা চাইছেন, ইস্যুর বাইরে কিছু খবরের কাগজ, কিছু মিথ্যে মিম, কিছু মিথ্যে কথা ছড়িয়ে দিয়ে যারা এই ভোট করতে চাইছেন, তারা জেনে রাখুন, মানবাজার বিধানসভা এলাকার প্রতিটি গ্রামের মানুষ তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন মূলত তাদের প্রতিদিনকার জীবন যন্ত্রণার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলিকে সামনে রেখে। আমরা লক্ষ্য করছি যে আমাদের এই বিধানসভা এলাকার যিনি বিধায়িকা, 15 বছর তিনি বিধায়ক আছেন, 10 বছর তিনি মন্ত্রী আছেন পশ্চিমবঙ্গ এই যে আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে। ঠিক একইভাবে 10 বছর ধরে আমাদের এই পুরুলিয়া লোকসভায় নির্বাচিত হয়ে আছেন বিজেপির একজন সাংসদ
আর আমরা যেখানে সভা করছি তার ঠিক বাম দিকে মানবাজার রুরাল হসপিটাল। আমি সবাইকে অনুরোধ করব একটু পুরনো দিনের কথা মনে করতে। 8 জন ডাক্তারবাবু, সব সময় চিকিৎসা পরিষেবা অ্যাভেলেবেল। আর এখন মানবাজার বিধানসভা এলাকায় 23টা অঞ্চলে একটা আমাদের মহকুমা সদর একটা বাচ্চা শিশু সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারে এরকম একটা হাসপাতালের ব্যবস্থা করতে পারেনি, বরং যা ছিল সেটাকেও তারা নষ্ট করেছে। কি হয়েছে আমাদের এলাকায়? আমাদের একটা বাচ্চা জন্মানোর জায়গা নেই যেখানে সুস্থভাবে একটা শিশু জন্মগ্রহণ করতে পারে। আমরা লক্ষ্য করছি যে বাচ্চাটা জন্মানোর পরে যখন হাঁটি হাঁটি পা পা করে সে আইসিডিএস সেন্টারে যাচ্ছে, একটা সেন্টার, 3টে সেন্টার, 4টা সেন্টারের দায়িত্ব একজন দিদিমণির। সেখানে পড়াশোনা হচ্ছে না, পুষ্টিকর খাবার তারা পাচ্ছে না। তারপরে প্রাইমারি স্কুলে যাচ্ছেন, সেখানেও একই অবস্থা, স্কুলে শিক্ষক নেই। হাই স্কুলে যাচ্ছেন, সেখানে গ্রামের স্কুলগুলোকে ফাঁকা করে দেওয়া হয়েছে, এসএসকে এমএসকে গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের, আমাদের বিধানসভা এলাকার যে সমস্ত আগামীর প্রজন্মের সাধারণ ছোট ছোট মানুষ